ওয়েলকাম টু ডিজিটাল এডুকেয়ার। তোমাদের সবাইকে জানাই আরেকবার আমাদের চ্যানেলে স্বাগত। তো আমরা কি ভৌত বিজ্ঞানের যেই চ্যাপ্টারটা রাসায়নিক বন্ধন সেটা করছি আমরা। সেখানে আমরা আজকে কি দেখব, আমরা এই যে আয়নীয় যৌগ যেটা দেখেছিলাম মানে তড়িৎযোজী যৌগ, তার যে বিভিন্ন কয়েকটা পদার্থ রয়েছে বিভিন্ন তড়িৎযোজী যৌগ, তাদের কি করে গঠিত হয়, তাদের গঠনটা আমরা কি করে এঁকে দেখাতে পারি, সেই সংক্রান্ত বিষয়গুলো আমরা দেখব। ঠিক আছে, তো চলো আমরা শুরুতেই দেখি কি কয়েকটা বিশেষ যে আমাদের কি আয়নীয় যৌগ তাদের গঠনটা কেমন করে হয়। ফার্স্ট আমাদের কিন্তু পরীক্ষা অনেক সময় কোশ্চেন থাকে কি যে এই পদার্থটা আয়নীয় যৌগ না কঠিন সমযোজী যৌগ। তোমরা দেখেছি তোমাদের মধ্যে এই জিনিসটা এখন আসে নাই যে কি কোনো একটা যৌগ আয়নীয় না সমযোজী সেটা তোমরা বুঝতে পারছো না। তো সিম্পল জিনিস, হ্যাঁ, আমরা যদি ইলেকট্রন বিন্যাসটা জানতে পারি, ফার্স্ট আমাদের মেইন কথা ইলেকট্রন বিন্যাস বুঝতেই হবে যে ইলেকট্রন বিন্যাস কী করে লিখতে হবে। সেটা যদি না বুঝি কেমিস্ট্রি, টোটাল কেমিস্ট্রি আমাদের কাছে কি অধরা থেকে যাবে, কোনোদিন আমরা সেটাকে আর আয়ত্ত করতে পারবো না যদি আমি কি ইলেকট্রন বিন্যাস না বুঝি, যদি আমি পরমাণু চ্যাপ্টার যেটা ছিল 9-এ সেটা যদি না বুঝি। খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো দেখো আমি কি করে এগে NaClটা দিয়ে বোঝাই, তাহলে তোমরা বুঝতে পারবে যে কেমন করে কি আয়নীয় যৌগ না সমযোজী যৌগ সেটা আমরা বুঝতে পারি, প্লাস কেমন করে গঠনটা হবে সব কিছু বুঝতে পারবো। তো শুরু করি কি NaCl দিয়ে। দেখো আমরা NaCl হলো কি 11 নম্বর মৌল। আমরা দেখেছি আমাদের যে একটা চার্ট ছিল 20টা মৌলের, সেখানে কি Na কত নম্বরে থাকে, 11 নম্বরে থাকে। ঠিক আছে, তাহলে Na এর মধ্যে 11 নম্বরে যেহেতু আছে, তার মধ্যে ওর মধ্যে ইলেকট্রন কয়টা আছে, 11টা আছে। ঠিক আছে, তো আমরা যখন ইলেকট্রন বিন্যাস লিখবো, ইলেকট্রন বিন্যাস শুরুতে সবার প্রথমে 2 থাকবে। তাহলে আমি একটু কালারটা চেঞ্জ করে নেই। আচ্ছা, ব্ল্যাক দিয়ে করি। হ্যাঁ, তাহলে দেখ সবার প্রথমে আমাদের 2টা ইলেকট্রন থাকবে, কোনোদিনও 2 এর বেশি ইলেকট্রন থাকবে না। সবার প্রথমে আমাদের কে কক্ষ থাকে, সবার ফার্স্ট যে কক্ষটা সেটার নাম কে, সেখানে 2টা বেশি ইলেকট্রন কোনোদিনও থাকতে পারে না। তাহলে এখানে কি থাকবে, 2টা ইলেকট্রন থাকবে। সেকেন্ড কক্ষে 8টা থাকতে পারে। 2 নম্বর কক্ষ কে এর পর কি এল কক্ষে কয়টা থাকতে পারে, 8টা থাকতে পারে। তো এখানে আসবে 8, 8 দিয়ে 10 আছে কি 11টা, 10টা চলে গেছে, আর কি একটা বাকি থাকছে, একটা কি 3 নম্বরে যাবে, গেল। তাহলে এটা গেল কি আমাদের Na এর ইলেকট্রন বিন্যাস 2, 8, 1 গেল। এবার আমি কি ক্লোরিনেরটা দেখি। ক্লোরিন থাকে 17 নম্বরে। 17 নম্বর মানে কি ওর মধ্যে 17টা ইলেকট্রন রয়েছে। আমি কেমন করে বানাবো, তাহলে শুরুতেই 2 থাকবে, আমরা জানি শুরু 2 এর বেশি থাকেই না। সেকেন্ড কক্ষপথে 8টাই থাকবে, 8 দিয়ে 10টা গেল, আর কয়টা বাকি থাকছে 7টা। 17-এর মধ্যে 10টা চলে গেছে, আর কয়টা 7টা থাকবে, তাহলে 3 নম্বর কক্ষপথে আসবে 7টা। তাহলে এইগুলো আমাদের 2টা NaCl এর কি ইলেকট্রন বিন্যাস। এবার আমাদের বুঝতে হবে যে এদের মধ্যে যে বন্ধনটা হবে, বন্ধনটা আয়নীয় হবে না সমযোজী হবে। তো এটা আমাদের বুঝতে গেলে আমাদের সবসময় মনে রাখতে হবে যে কোনো পরমাণু কি চায়, নিষ্ক্রিয় মৌলগুলোর মতো হওয়ার চেষ্টা করে। মনে থাকবে যে কোনো পরমাণু কি হতে চায়, নিষ্ক্রিয় মৌলের মতো হতে চায়। আর নিষ্ক্রিয় মৌলের বৈশিষ্ট্য কি, তার শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে। ঠিক আছে, এই 2টা পয়েন্ট কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। কি কি, প্রত্যেকটা পরমাণু কি চায়, ইলেকট্রন বিন্যাস কার মতো হোক, নিষ্ক্রিয় মৌলের মতো। আর নিষ্ক্রিয় মৌলের বৈশিষ্ট্য কি, তাদের লাস্ট কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে। তাহলে দেখো এখানে কি এরা কি চাবে, এদের লাস্ট কক্ষপথে 8টা ইলেকট্রন থাকুক। কয়টা ইলেকট্রন চাবে, 8টা ইলেকট্রন। তাহলে আমরা এখানে দেখি, এখানে কি লাস্ট কক্ষপথে কয়টা আছে, 1টা। তাহলে এ কি চাবে, লাস্ট কক্ষপথে 8টা চাবে। এখন এ কিভাবে করতে পারে, হয় কি কারো কাছ থেকে 7টা ইলেকট্রন নিবে, এটা হতে পারে 7 থেকে 8 হয়ে যাবে। একটা কারো কাছ থেকে 7টা নিয়ে 8টা করতে পারে। বাকি করতে পারে এই ইলেকট্রনটা ছেড়ে দিতে পারে, কাউকে দিয়ে দিল, তাহলে কি এটা এই কক্ষপথটা উড়ে গেল। এখন ওদের কক্ষপথ এটা থাকবে, এটা হলো 8টা, এটা 8টা আছে। তাহলে এই 2 প্রসেসেও কাজটা করতে পারে। কি কি বললাম, একটা কারো কাছ থেকে 7টা ইলেকট্রন নিতে পারে, অথবা এই ইলেকট্রনটা কাউকে দিয়ে দিলে এই কক্ষপথটা উড়ে যাবে, শুধু এই কক্ষপথটা থাকবে, তখন কি এটা 8টা অলরেডি আছে। তাহলে 2টা পদ্ধতি করতে পারে। তাহলে ওর কাছে এখন কোনটা বেশি সুবিধা হবে, কারো কাছে 7টা ইলেকট্রন নেওয়াটা সুবিধা নাকি একটা ইলেকট্রন ছেড়ে দেওয়া সুবিধা? একটা ইলেকট্রন ছেড়ে দেওয়া অনেক সহজ। কারো কাছে 7টা ইলেকট্রন নেওয়া আর একটা ইলেকট্রন ছেড়ে দেওয়া, একটা ইলেকট্রন ছেড়ে দেওয়া অনেক সহজ। তাই সে কি করবে, এই যে ইলেকট্রনটা আছে লাস্ট কক্ষপথে একটা ইলেকট্রন ছিল, এ কি করবে, একে দিয়ে দিবে। ঠিক আছে, এটা আমরা N এর সাপেক্ষে দেখছি। এবার Cl এর সাপেক্ষে দেখি। Cl কি আছে, 2, 8, 7, লাস্টে কত আছে, 7টা আছে। লাস্ট কক্ষপথে 7টা ইলেকট্রন, এও তো চাচ্ছে 8টা হোক। এখন এই 8টা কেমন করে করতে পারে, হয় কারো কাছ থেকে একটা ইলেকট্রন নিবে, নিয়ে 8টা হবে, অথবা কি এই 7টা ইলেকট্রন কাউকে দিয়ে দিবে। তো এর কাছে কোনটা সুবিধা হবে, একটা ইলেকট্রন নেওয়াটা সুবিধা। তাহলে কি করবে, এই যে ইলেকট্রন এ দিবে, এই একটা ইলেকট্রন নিবে, নিয়ে NaCl যৌগ তৈরি করবে। তাহলে যেখানে ইলেকট্রন আদান প্রদান হয় সেটা হলো কি তড়িৎযোজী যৌগ, আর যেখানে কি মাঝখানে ইলেকট্রন জোড় তৈরি হয় সেটা হলো কি সমযোজী যৌগ। ঠিক আছে, কি বললাম, যেখানে ইলেকট্রন আদান প্রদান হয় মানে একটা ইলেকট্রনকে কেউ কাউকে দিয়ে দিচ্ছে, তখন সেখানে কি হচ্ছে, আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগ। আর যখন কি ইলেকট্রন দিয়ে দেয় না, মাঝখানে রেখে দুইজনের সমানভাবে ইউজ করে, তখন সেটা হয় কি সমযোজী যৌগ। তাহলে এখানে যে যৌগটা তৈরি হবে সেটা কি যৌগ, আয়নীয় যৌগ। ঠিক আছে, এবার আমরা কি যৌগের গঠনটা দেখি, Na আর Cl কেমন করে গঠন হচ্ছে। তো গঠনটা বানানোর জন্য আমি এই সাইডে বানাচ্ছি। ফার্স্ট Na থাকবে আমাদের, পাশে থাকবে কি Cl। আমরা কি করব,
সবার লাস্ট যে কক্ষপথটা রয়েছে তার ইলেকট্রনগুলো আমরা এখানে আঁকবো। কি করবো বললাম, সবার লাস্ট কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকবে সেগুলো আঁকবো। আমাদের এই ভিতরেরগুলো আঁকার দরকার নেই, আমাদেরকে শুধু লাস্টেরগুলো আঁকতে হবে। তো সোডিয়ামের এর এর লাস্টে কয়টা ইলেকট্রন আছে, একটা। আমি কি করব, একটা ইলেকট্রন এখানে আঁকলাম, ঠিক আছে। আমরা কি করলাম, একটা ইলেকট্রন এখানে আঁকলাম, গেল। সিএল এর লাস্ট কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, 60টা ইলেকট্রন আছে। আমি 60টা ইলেকট্রন এইভাবে আঁকবো। তো দেখ, যেহেতু এখানে একটা ইলেকট্রন দেওয়ানো হবে, হ্যাঁ একটা ইলেকট্রন দেওয়ানো হবে, আমি কি করবো, একটা ইলেকট্রন এদিকে রাখবো আর বাকি 6টা এদিকে রাখবো। হ্যাঁ, তাহলে এখানে সিএল এর 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 60 ইলেকট্রন আঁকা হয়ে গেল। একে নিলাম। এবার কি করবে, আমরা দেখলাম সোডিয়াম একটা ইলেকট্রন একে দিয়ে দিবে, তাহলে সোডিয়াম ইলেকট্রনটা কি করবে, একে দিয়ে দিবে, দিয়ে দিল। তাহলে নেক্সট আমরা তীর চিহ্ন দিব। আমি এখানে বোর্ডে যখন আঁকছি আমি নিচের দিকে আঁকছি, তোরা কি পাশে আঁকবি, খাতা যখন আঁকবি, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, এনে থাকবে, গেল। সিএল থাকবে, এখানে কয়টা থাকবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে দেখ এখন এখন আমাদের সিনারিওটা কি আসছে, এনের ইলেকট্রন নেই, এনের লাস্ট কক্ষপথে ইলেকট্রনটাকে একে দিয়ে দিছে, তো এনের কাছে ইলেকট্রন নেই। তাহলে এনে হয়ে যাবে কি, প্লাস না মাইনাস, ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, তার মানে কি, দেখি তোদের ধারণাটা দেখি, ভালো করে বল। সিম্পল কথা ভাবে, ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে কি, তার কাছে ইলেকট্রন কমে যাচ্ছে। ইলেকট্রন কি হয়, মাইনাস না প্লাস, ইলেকট্রন মাইনাস, মাইনাস কমে গেলে কি হবে, প্লাস হবে। সিম্পল কথা, ইলেকট্রন কমে যাচ্ছে মানে প্লাস হবে। যেহেতু কি মাইনাস কমে যাচ্ছে, মাইনাস কমে গেলে কি প্লাস বাড়বে, তাহলে এখানে হয়ে যাবে কি প্লাস। যেহেতু একটা ইলেকট্রন কমে যাচ্ছে তাই একটা প্লাস, যদি 2টা ইলেকট্রন কমে তাহলে 2টে প্লাস, 3টে ইলেকট্রন কমলে 3টে প্লাস। আর এখানে কি হচ্ছে, এখানে হবে মাইনাস, কারণ ক্লোরিন কি করছে, একটা ইলেকট্রন নিচ্ছে, ওর ইলেকট্রন বেড়ে যাচ্ছে, যেহেতু মাইনাস বাড়ছে তাই সেটা মাইনাস হবে, তাহলে এই হয়ে গেল মাইনাস। তো এই হলো আমাদেরকে NaCl দেবো, এটুকু আঁকলেই হয়ে যাবে, ঠিক আছে। বুঝতে পেরেছিস কেমন করে গঠনটা হলো, Na প্লাস আর Cl মাইনাস মিলে আমাদের এটা তৈরি করছে। এই দুইটা তখন কি হবে, এদের মধ্যে যেহেতু এটা ধনাত্মক আধান তৈরি হচ্ছে, মানে এটা কি ক্যাটায়ন, এটা ঋণাত্মক আধান তৈরি হচ্ছে, এটা কি অ্যানায়ন। তাহলে ক্যাটায়ন অ্যানায়ন যেহেতু ওদের মধ্যে আধান আছে, তাহলে তাদের মধ্যে কি থাকবে, তড়িৎ আকর্ষণ বল থাকবে। তাহলে একটা আকর্ষণ বলের দ্বারা যুক্ত হবে, যুক্ত হয়ে কি এদের মধ্যে যৌগ গঠন হবে। এটাকে বলা হচ্ছে কি একটা NaCl, যেটা আমরা সাধারণ লবণ বলি, গেল। এটা বুঝতে পেরেছো তাহলে। তাহলে নেক্সট আসি, পরেরটা আসি, ঠিক আছে। এবার আছে কি লিথিয়াম হাইড্রাইড, LiH, এটার নাম কি, লিথিয়াম হাইড্রাইড, LiH। তাহলে শুরুতে এবারে আমরা কি করবো, আগে ইলেকট্রন বিন্যাসটা লিখে নেব, তারপর কি করব, বিভিন্ন রকম বিক্রিয়াগুলো দেখব, ঠিক আছে। দেখ ফার্স্ট লিথিয়াম, লিথিয়াম আছে কত নম্বরে, 3 নম্বরে। যেহেতু 3 নম্বরে আছে তাহলে কি তার 3টে ইলেকট্রন থাকবে, বিন্যাসটা কেমন হবে, 2,1। সবার প্রথমে 2টা থাকবে, 2 নম্বর কক্ষপথে একটা থাকবে, হয়ে গেল 3টা। হাইড্রোজেনের শুধু একটাই থাকে, তাহলে একটাই ইলেকট্রন থাকবে, ঠিক আছে। এবার আমি কি বললাম, যে ইলেকট্রনগুলো মানে পরমাণুগুলো কি চায়, নিষ্ক্রিয় গ্যাসের মতো হতে চায়। এবার দেখ লিথিয়াম আর হাইড্রোজেন এটা কিন্তু হিলিয়ামের মতো হতে চাবে। হিলিয়াম মানে কি, He, হিলিয়াম। যেহেতু কি ওদের সবচেয়ে কাছে কোন নিষ্ক্রিয় গ্যাসটা আছে, হিলিয়াম আছে, তাদের কাছে কিন্তু নিয়ন বা আর্গন নেই। এবার হিলিয়ামের কয়টা ইলেকট্রন থাকে, 4টা, আমরা জানি কয়টা, 4টা থাকে। কেমন করে, 2,2। লাস্ট কক্ষপথে কয়টা আছে, 2টা। তার মানে এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, ওরা দেখবে ওদের কাছে সবচেয়ে কাছে যে থাকবে তার মতো হওয়ার চেষ্টা করবে। যেহেতু এই দুজনেরই সবার কাছে কে আছে, হিলিয়াম আছে কিন্তু, হ্যাঁ। হিলিয়ামের লাস্ট কক্ষে কয়টা ইলেকট্রন থাকে, হিলিয়ামের লাস্ট কক্ষে 2টা ইলেকট্রন রয়েছে, তাহলে এদেরকে লাস্ট কক্ষে 2টা ইলেকট্রন করার চেষ্টা করবে। মানে এখানে ভাবার দরকার নেই যে 8টাই লাগবে, 8টা নাও লাগতে পারে, 4টা 2টা দিয়েও হতে পারে। কারণ যেহেতু লিথিয়ামের সবচেয়ে কাছে হিলিয়াম আছে, হিলিয়ামের লাস্ট কক্ষে 2টা ইলেকট্রন আছে, তাই সে কার মতো হওয়ার চেষ্টা করবে, হিলিয়ামের মতো। তার মানে এও চাবে কি এর কাছে 2টা ইলেকট্রন আসুক, ঠিক আছে। তাহলে এখানে কি করতে পারে, দেখ এর লাস্ট কক্ষপথে একটা ইলেকট্রন আছে, ও কি করতে পারে, হয় একটা ইলেকট্রন কাউকে দিয়ে দিতে পারে, বাকি কারো কাছ থেকে একটা ইলেকট্রন নিতে পারে, ঠিক আছে। 2টাই সমান, একটা ইলেকট্রন কাউকে দেওয়া, একটা ইলেকট্রন নেওয়া, 2টাই সমান। আবার হাইড্রোজেন কি করতে পারে, হাইড্রোজেন কিন্তু কাউকে একটা ইলেকট্রন দিতে পারে বা কারো কাছ থেকে একটা ইলেকট্রন কি নিতে পারে, এর কাছেও দুইটাই একই জিনিস। কিন্তু যদি হাইড্রোজেন একটা ইলেকট্রন দিয়ে দেয় তাহলে কি হবে, তার কাছে কোনো ইলেকট্রনই থাকবে না, তাহলে কি সমস্যা হবে। ওই জন্য কী করে এখানে কোন ঘটনাটা ঘটে, লিথিয়াম ইলেকট্রন দিবে, হাইড্রোজেন ইলেকট্রন নিবে। যদি লিথিয়াম ইলেকট্রনটা দিয়ে দেয় তাহলে এর কাছে হয়ে যাচ্ছে 2টা। আবার কি এর এই কক্ষপথটা উড়ে যাচ্ছে, উড়ে গিয়ে কি এটা হচ্ছে কক্ষপথ, তখন এটা হয়ে যাচ্ছে 2টা। তাহলে এইভাবে কি হচ্ছে, যৌগটা গঠন হচ্ছে, ঠিক আছে। তাহলে এবার আমরা কি করবো, এটা আঁকবো। এদিকে থাকবে কি Li, এদিকে থাকবে কি হাইড্রোজেন, গেল। এখানে থাকবে কি একটা ইলেকট্রন, এখানে থাকবে কি একটা ইলেকট্রন থাকবে।
কি করবে এখানে লিথিয়াম ইলেকট্রনটা কাকে দিবে, হাইড্রোজেনকে দিবে। ঠিক আছে, হয়ে গেল। এবার তীর চিহ্ন দিয়ে কি হবে, লিথিয়াম কোনো ইলেকট্রন নেই, হাইড্রোজেন কয়টা ইলেকট্রন আছে, 2টা ইলেকট্রন আছে। যেহেতু একে ইলেকট্রন দিয়ে দিচ্ছে তাহলে এ কি হবে প্লাস, এ কি হবে মাইনাস। হয়ে গেল আমাদের লিথিয়াম হাইড্রেট, এটা হয়ে গেল। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছিস। নেক্সট আমরা পরেরটা যাই। আমি সবগুলো করাচ্ছি না, আমি কয়েকটা নিজে করে দিচ্ছি, কয়েকটা তোমাদের জন্য বাড়িতে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো এবার কি CaO, CaOটা তোমরা বাড়িতে করবে, CA সোজা আছে, এটা থাকবে তোমাদের কি হোমওয়ার্ক, তোমরা বাড়িতে করে এনে তোমরা দেখাবে। আর যারা যারা অনলাইনে দেখছো তোমরা সেটা কি বাড়িতে করে সেটা আমাদের স্ক্রিনশট পাঠাতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে সেখানে স্ক্রিনশট পাঠালো, সেটা আমরা দেখে দিব ঠিক আছে কিনা। CO, ঠিক আছে। এবার আমাদের নেক্সট কি আছে, MgCl2, এটা আমি করাবো। MgCl2, তাহলে Mg কি আছে দেখো, Mg হলো 12টা ইলেকট্রন, কয়টা ইলেকট্রন আছে 12টা ইলেকট্রন। তাহলে আমি ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে 2,8,2, এটাই হবে। প্রথম কক্ষপথে 2টা, সেকেন্ড কক্ষপথে 8টার বেশি থাকতে পারবে না, এখানে 8টা, তাহলে 8 আর 2 10টা হয়ে গেল, আর 2টা বাকি থাকলো, 2টা তৃতীয় কক্ষপথে যাবে, থার্ডে। আর এখানে কত আছে 17টা, তাহলে কি থাকবে 2টা গেল, 8 2 10টা, তারপর 7টা, এই যে 17টা হয়ে গেছে। এবার দেখো তাহলে এবার ঘটনাটা কি দাঁড়াচ্ছে। ফার্স্ট এ যদি এখন 8টা ইলেকট্রন করতে চায়, 8টা ইলেকট্রন করতে গেলে এর রাস্তা কি কি থাকবে। ফার্স্ট কথা, কাউকে 2টা ইলেকট্রন দিয়ে দিতে পারে, বা কারো কাছে 2টা ইলেকট্রন নিতে পারে। এই 2টা রাস্তা, সরি 2টা না 6টা ইলেকট্রন নিতে পারে, 6টা ইলেকট্রন নিতে পারে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে এখানে আমাদের যে ম্যাগনেসিয়াম আছে সেটা কি করতে পারে, হয় 2টা ইলেকট্রন কাউকে দিয়ে দিবে, অথবা কারো কাছ থেকে 6টা ইলেকট্রন নেবে। এই 2টা ওর কাছে রাস্তা আছে, কিন্তু 6টা ইলেকট্রন নেওয়া তো কঠিন কাজ, তাহলে এটা কাজও করবে না। 6টা ইলেকট্রন কি নেওয়াটা কঠিন কাজ, তাহলে কী করবে ও 2টা ইলেকট্রন কাউকে দিয়ে দেবে, গেল। আবার ক্লোরিন কি চাবে, ক্লোরিনের কাছে 7টা আছে, ও কারো কাছ থেকে একটা ইলেকট্রন নিতে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এই যে 2টা ইলেকট্রন ছেড়ে দিবে, এই ক্লোরিন তো একটা ইলেকট্রন নেবে, তারপরে কিন্তু আরেকটা ইলেকট্রন কি থাকবে, পড়ে থাকবে না। আরেকবার বলছি, এই যে আমাদের ম্যাগনেসিয়ামটা কি 2টা ইলেকট্রন ছেড়ে দেবে, কয়টা ইলেকট্রন 2টার মধ্যে একটা ইলেকট্রন কে নেবে, ক্লোরিনে একটা ইলেকট্রন দরকার, সে নিয়ে নিল এখান থেকে, কিন্তু তারপরেও তো একটা ইলেকট্রন এখানে পড়ে থাকছে, এটাকে তো কাউকে নিতে হবে। ওই জন্য কী করবে, আরেকটা ক্লোরিন আসবে, এর পাশে আরেকটা ক্লোরিন আসবে, এই যে ইলেকট্রনটা পড়ে আছে সে আবার এটা নিয়ে নেবে। ওই জন্য কী হচ্ছে এখানে দেখ MgCl2, এখানে একটা ক্লোরিন দিয়ে আমরা যৌগটা গঠন করতে পারবো না, কারণ 2টা ইলেকট্রন ছাড়ছে, একটা ক্লোরিন একটা ইলেকট্রন নেবে, বাকি যেটা পড়ে থাকবে সেটা নেওয়ার জন্য আরেকটা ক্লোরিনকে আসতে হবে, তাহলে 2টা ক্লোরিন পরমাণু এসে 2টা ইলেকট্রন নিয়ে নেবে, তারপর কি যৌগটা তৈরি হবে। ঠিক আছে, ছবিটা কি তাহলে, ছবিটা আঁকার জন্য আমাদের কি করতে হবে, এই যে ছবিটা এখানে এরকম করে, হ্যাঁ Mg থাকবে মাঝখানে, 2 পাশে থাকবে কি Cl, এদিকে একটা Cl, এদিকে একটা Cl, গেল। ক্লোরিনের লাস্টে কয়টা থাকে, 7টা থাকে, আমি 6টা আঁকছি, একটা এখানে আঁকবো। ম্যাগনেসিয়ামের লাস্টে থাকে 2টা, 2 পাশে 2টা দিয়ে দিলাম, হ্যাঁ। আবার কি এখানেও থাকে কয়টা, 7টা থাকে, গেল। আমরা কি দেখলাম, ম্যাগনেসিয়াম 2টা ক্লোরিনকে 2টা ইলেকট্রন দেবে, একটা ইলেকট্রন একে দিবে, একটা ইলেকট্রন একে দিবে। তাহলে কি হচ্ছে যৌগগুলো, এখানে হচ্ছে ক্লোরিন, তোরা তীরচিহ্ন দিয়ে দিবি, হ্যাঁ এটা তীরচিহ্ন দিয়ে, এই একটা হচ্ছে যৌগ এখানে, মানে একটা পরমাণু। সেকেন্ড এখানে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের কাছে কোনো ইলেকট্রন নেই, লাস্ট কক্ষে এখন 2টা ইলেকট্রন ছিল, 2টা দিয়ে দিছে। আবার এই ক্লোরিনটা কি আছে, এই ক্লোরিনটাও কিন্তু 8টা ইলেকট্রন হয়ে গেছে। এবার দেখি কার কি আধান আসবে। ক্লোরিন এখানে ইলেকট্রন নিচ্ছে, ইলেকট্রন নেওয়া মানে কি মাইনাস। আবার ম্যাগনেসিয়াম এখানে কি ইলেকট্রন দিচ্ছে, এটা হবে প্লাস, কিন্তু খালি প্লাস দিলে ভুল হবে, কারণ 2টা ইলেকট্রন দিচ্ছে, 2টা ইলেকট্রন দিচ্ছে মানে 2+। ঠিক আছে, এখানে হবে কি 2+, আর এখানে হবে কি আবার মাইনাস, হয়ে গেলে এই হলো আমাদের কি, এখান থেকে আমাদের MgCl2। এইভাবে কি আমাদের MgCl2 যৌগটা তৈরি হয়। আশা করি বুঝতে পেরেছিস। মুছে দিচ্ছি, হ্যাঁ পরে যাই, পরের পেজে। NAF এর গঠনটা বাড়িতে করে নিও, হ্যাঁ NAF-টাও সোজা আছে, এই যে এটা হোমওয়ার্ক থাকলো, এটা হোমওয়ার্ক, যদি লেখা আছে এখানে হোমওয়ার্ক, তাও তোমরা কি একটু করে নেবে বাড়িতে। এবার আসে কি আয়নীয় যৌগের ধর্ম। দেখো আমরা আয়নীয় যৌগ কেমন কেমন হয় সেটা একটু দেখবো, তারপর একটু জানার চেষ্টা করবো সেটা কেন হয়।
একটি ইম্পর্টেন্ট জিনিস, এখান থেকে শর্ট কোশ্চিন থাকে, প্লাস এখান থেকে ব্যাখ্যাধর্মী কোশ্চিনও থাকবে, তোমাদের ব্যাখ্যা করতে বলবে। ফার্স্ট কি বলছে এখানে, বলছে আয়নীয় যৌগগুলো কেমন হয়, কঠিন হয়। যতগুলো আয়নীয় যৌগ রয়েছে সবগুলো কেমন প্রকৃতির হয়, কঠিন প্রকৃতির। পদার্থ কয় রকম থাকে, কঠিন, তরল, গ্যাসীয়, কিন্তু আয়নীয় যৌগগুলো হয় কেমন, কঠিন হয়। কেন কঠিন হয় দেখো এখানে বলছে। ফার্স্ট কথা, আমাদের যে আয়নীয় যৌগগুলো তৈরি হচ্ছে সেগুলো কেমন করে তৈরি হচ্ছে, দুইটা প্রথমে আয়ন তৈরি হচ্ছে। আমরা এর আগেই দেখলাম একটা কি পরমাণু একটা ইলেকট্রন দিয়ে সেটা আয়নে পরিণত হচ্ছে, আর একটা পরমাণু কি ইলেকট্রন নিয়ে সেটা আয়নে পরিণত হচ্ছে, একটা কেটায়ন একটা এনায়ন। তারপর কি তাদের মধ্যে তড়িৎ-আকর্ষণ বলের সৃষ্টি হচ্ছে, সেটা দিয়ে যুক্ত হচ্ছে। তাহলে এখানে যে মানে বন্ধনটা আছে, বন্ধনটা কিসের মাধ্যমে তৈরি হচ্ছে, তড়িৎ-আকর্ষণ বল। তড়িৎ-আকর্ষণ বল মানে আয়নের মধ্যে যে বলটা থাকে। এখন এই তড়িৎ-আকর্ষণ বলের মানটা অনেক বেশি হয়। যখন একটা আধানের মাধ্যমে তড়িৎ-আকর্ষণ বল সৃষ্টি হয়, সেই বলের মানটা অনেক বেশি হয়। তাহলে এই বলটা এতটাই বেশি হয় যে কি তারা খুব সুন্দরভাবে কি সজ্জিত হয়ে যায়, এরকম সুন্দরভাবে আকার নেয়। ঠিক আছে, কিছু কিছু কঠিন পদার্থ আছে এরকম হয়, এখানে একটা এখানে একটা এখানে একটা, মানে কোনো কি নির্দিষ্ট কোনো সজ্জা নেই বা সুন্দর একটা কি গঠন নেই। কিন্তু কি আয়নীয় যৌগগুলো এতটাই সুন্দরভাবে গঠিত হয়, যে দেখ এখানে আমার NaClটা দেওয়া আছে, এখানে এই দেখ Na পাশে Cl, আবার Na, আবার এদিকে Cl, আবার Na, আবার এদিকে Cl, আবার Na, মানে এরকম করে আর কি সুন্দরভাবে একটা মানে সুন্দরভাবে একটা সজ্জা তৈরি হচ্ছে এখানে। ঠিক আছে, যেহেতু এরকম একটা সুন্দর জ্যামিতিক আকৃতি তৈরি হচ্ছে, তাই এগুলো কি কঠিন হয়। আমরা দেখবো কঠিন দুই রকম হয়, একটা কেলাসাকার কঠিন পদার্থ, একটা অনিয়তাকার কঠিন পদার্থ। এটাকে কেলাসাকার কঠিন পদার্থে পরিণত হয়, যেহেতু কি এদের সুন্দর একটা কেলাস তৈরি হচ্ছে। এটাকে কেলাস বলে, এই মানে গঠনটাকে। ঠিক আছে, এই যে কেলাস তৈরি হচ্ছে, এই জন্য এটাকে কেলাসাকার কঠিন পদার্থ হয়। তাহলে এখানে মেইন দায়ী জিনিসটা কি, তীব্র তড়িৎ আকর্ষণ বল। আয়নীয় যৌগের যে অণুগুলো আছে তাদের মধ্যে কি তীব্র তড়িৎ আকর্ষণ বল থাকে, তাই তারা কি মানে কেমন হয়, কঠিন পদার্থ। ঠিক আছে, কেউ যদি জিজ্ঞেস করে যে আয়নীয় যৌগগুলো কঠিন পদার্থ কেন, আমরা এত কিছু বলবোই না। আমরা কি বলবো, যেহেতু তারা কি করে তৈরি হয়, তীব্র তড়িৎ আকর্ষণ বল দ্বারা তৈরি হয়। এই বলের মানটা বেশি হওয়ার জন্য তারা কি হয়, কঠিন পদার্থ হয়। 2 নম্বর বলেছে কি গলনাঙ্ক। গলনাঙ্ক মানে কি, যেই তাপমাত্রায় সেটা কি গলে যায়। যেহেতু এরা কঠিন পদার্থ, নিশ্চয়ই কোনো একটা তাপমাত্রায় এসে তারা গলে যাবে। তো কোন তাপমাত্রায় গলে যাবে, বলছে কি এদের যে গলনাঙ্কটা আছে খুব উচ্চ হয়, মানে অনেক বেশি তাপের দরকার হয়, 580, 600, 1000 এরকম। ঠিক আছে, তো কি বলছে এখানে, যেহেতু কি এদের মধ্যে এই যে অণুগুলো আছে, এই অণুটার সাথে এই অণুটা, এদের মধ্যে যে আকর্ষণ বলটা থাকে, এটা কেমন আকর্ষণ বল হয়, এটা যে একে অপরকে আকর্ষণ করছে, এই আকর্ষণ বলটা কি তীব্র তড়িৎ আকর্ষণ বল। এরা কি প্রচুর বল দিয়ে একে অপরকে আকর্ষণ করে আসে, কি বল দ্বারা, তীব্র তড়িৎ আকর্ষণ বল দ্বারা। যেহেতু এই আকর্ষণ বলটার মান খুব বেশি, তাই তরল করতে গেলে কি এদেরকে এই বন্ধনটাকে ভাঙতে হবে, আমাকে আলাদা করতে হবে। তাহলে যেহেতু এদের আকর্ষণ বলটা অনেক বেশি হয়, তাই তাদের আলাদা করতে আমাদের অনেক বেশি শক্তির প্রয়োজন। আর বেশি শক্তির প্রয়োজন মানে কি, অনেক বেশি তাপমাত্রায় নিয়ে যেতে হবে, তাই এদের কি গলনাঙ্কটা উচ্চ হয়, 1000, 1200, 1400 এরকম। ঠিক আছে, যেমন আমাদের জলে গলনাঙ্ক কত, 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সিতেই বরফ গলে জলে পরিণত হয়। তো মাত্র 0 ডিগ্রি, জলে গলনাঙ্ক 0 ডিগ্রি সি। কিন্তু যেগুলো আমাদের এগুলো আছে, লবণকে গরম করে গোলাতে যাবে অনেক তাপ লাগবে, 1400-1500 ডিগ্রি সি। তো এত পরিমাণ জল দিতে হয়। ঠিক আছে, মানে তাপ দিতে হয়। তো এরকম করেই কি আমাদের এটা বুঝতে পারি, যেহেতু এদের মধ্যে যে আকর্ষণ বলটা তীব্র তড়িৎ আকর্ষণ বল, তাই তাদের কি গোলাতে আমাদের প্রচুর তাপের দরকার হয়। গেল, এবার দেখি কি তড়িৎ পরিবাহিতা। তড়িৎ পরিবাহিতা আমি হয়তো তোদের আগেই বলেছি। তড়িৎ পরিবাহিতা মানে কি, যখন কোনো একটা পদার্থের মধ্যে আয়ন বা ইলেকট্রন থাকে, তারা যে চলাচল করে তখন সেখানে তড়িৎ পরিবহন হয়। কি লাগবে, হয় আয়ন লাগবে, না হলে ইলেকট্রন লাগবে। এখানে আমাদের কি থাকে, কেলাস থাকে। কেলাস মানে কি, এখানে সব আয়নগুলো থাকে, কিন্তু আয়নগুলো কি প্রচুর বল দ্বারা যুক্ত থাকে। ফার্স্ট কথা, এখানে ইলেকট্রন তো পাবোই না, এখানে ইলেকট্রন নেই, মুক্ত ইলেকট্রন যেটা সেটা নেই। তার মানে এখানে ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ পরিবহন হবে না, ফার্স্ট কথা এটা ক্ষেত্রে। দ্বিতীয় কথা কি, এখানে থাকবে আয়ন থাকার কথা, কারণ এটা একটা আয়ন Na+, সাপোজ এটা কি Cl-, এই যে দুইটা আয়ন আছে, এই আয়নগুলো তড়িৎ পরিবহন করতো যদি কি তারা একে অপরের থেকে আলাদা থাকতে পারতো। যদি একে অপরের থেকে আলাদা হতে পারতো তবেই আয়ন তৈরি করবে। এবার যখন আমরা সিম্পলি এদের মধ্যে দিয়ে কারেন্ট পাঠানোর চেষ্টা করি, যাবে না, সিম্পলি কোনো কিছু করছি না। কেন যাবে না, কারণ এটা কি প্রচুর বল দ্বারা একে অপরের সঙ্গে যুক্ত আছে, তাই সোডিয়ামটা সামনের দিকে এগোতে যাবে না, ক্লোরিনটা সামনের দিকে এগোতে যাবে না। কিন্তু যদি আমি কি করি, এদের কোনোটা জলে দেই বা কোনো একটা জায়গায় গলিয়ে ফেলি, তাহলে কি হবে, এদের মধ্যে এই বন্ধনগুলো ভেঙে যাবে। এই যে এদের মধ্যে বন্ধনটা, এটা ভেঙে যাবে, ভেঙে কি আলাদা হয়ে যাবে। তাহলে Na+টা আলাদা হয়ে যাবে, যেটা তড়িৎ বিশ্লেষণে গিয়ে দেখবো। আবার Na+টা কি হবে, তড়িৎ বিশ্লেষণে দেখেছি না, Na+ আর Cl- ভেঙে যাচ্ছে। তাহলে এই যে আয়নগুলো উৎপন্ন হচ্ছে, এই আয়নগুলো কি চলাচল করবে তখন। তাহলে যখন আমরা এই পদার্থগুলোকে কি করব, জলে দিব, তাহলে তখন কি এদের বিয়োজন ঘটবে, যেটাকে আমরা আয়নীভবন বলি। Na+ আর Cl- গুলো ভেঙে যাবে, ভেঙে গিয়ে কি করবে, তারা চলাচল করতে পারবে। চলাচল করলে সেখানে কি তৈরি হবে, তড়িৎ পরিবাহিত হবে।
তাহলে ওই জন্যই তারা কী করে, সাধারণ অবস্থায় তড়িৎ পরিবহন করে না, কিন্তু জলে দ্রবীভূত অবস্থা বা গলিত অবস্থা কী করতে পারে, তারা তড়িৎ পরিবহন করতে পারে। গেল, এটা সিম্পল জিনিস। একটা পয়েন্ট যেটা মনে রাখতে হবে কি, দ্রাব্যতা। এটা শর্ট কোয়েশনের জন্য ইম্পর্টেন্ট। এই যে আমাদের আয়নীয় যৌগগুলো আছে, এরা কী করে, ধ্রুবীয় দ্রাবকে কি হয়, দ্রাব্য। ধ্রুবীয় দ্রাবক মানে কি, H2O, একটা কি ধ্রুবীয় দ্রাব্য। কিন্তু অধ্রুবীয় দ্রাবকে কি, অদ্রাব্য, মানে অধ্রুবীয় দ্রাবকে কি, সেটা দ্রবীভূত হবে না। ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হবে, অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হবে না। যেমন বলছে কি, বেনজিন, ইথার, এদের মধ্যে কি দ্রবীভূত হবে না। ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে, এটা কিন্তু পরীক্ষা আসে খুব, এই লাস্ট বিষয়টা আর কি। ঠিক আছে, তাহলে তোমরা আজকে এইটুকু দেখলে। নেক্সট আমরা হয়তো সমযোজী বন্ধনে যাব। তো তোমরা যারা ভিডিওটা অনলাইনে দেখছো, তোমরা একটু লাইক শেয়ার করবে। সবাইকে অনেক ধন্যবাদ, সঙ্গে থেকো, থ্যাংক ইউ।